শনিবার সকালে ৬৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন বহুল আলোচিত মনু মিয়া। জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা শফিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ৬ দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। মনু মিয়ার স্বজনেরা বলেন, জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার। ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশয়ী হন তিনি। কারো মৃত্যু সংবাদ শুনেই ঝড় বৃষ্টি কিংবা রাত বিরাত উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় খনন যন্ত্রপাতি নিয়ে মনু মিয়া ঘোড়ায় করে ছুটে যেতেন কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় কবর তৈরি করতেন পরম যত্নে। ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজটি করেছেন তিনি। এজন্য কোনো সুবিধাও তিনি নেননি। মনু মিয়ার ডায়েরিতে পাওয়া তথ্য অনুযায়ী এই দীর্ঘ সময়ে তিনি অন্তত ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া। ঘোড়াটি সচল রেখেছিল তাকে। বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে ঘোড়াটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা। মনু মিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন। আজ তার লাশ দাফনের জন্য কবর খননের প্রস্তুতি চলছে। ঘোড়ায় চড়ে মনু মিয়ার কবর খোঁড়ার বিষয়টি সর্বপ্রথম গণমাধ্যমে উঠে আসে নাগরিক টেলিভিশনের মাধ্যমে। মনু মিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি কবর খোঁড়া যার নেশা শিরোনামে প্রকাশিত নাগরিক টেলিভিশনের সেই প্রতিবেদনটি আবারও তুলে ধরা হলো। রাজা বাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মৃত মানুষের কবর খুঁড়তে যান মনু মিয়া।